বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজের সবশেষ ম্যাচে মিডল অর্ডারটা কেমন আছে মনে আছে? 4 নম্বরে শান্ত, এরপরে অঙ্কন, তারপরে রিশাদ, নাসুম, সোহান, মেহেদি মিরাজ। এভাবে একটা দলের মিডল অর্ডার সাজানো হয়েছিল। মিডল থেকে লেট মিডল অর্ডার আর টেল এন্ডার পর্যন্ত এভাবে এগিয়েছিল। তার আগের ম্যাচগুলোর অবস্থাও মোটামুটি ঘুরে ফিরে অনেকটা এরকমই ছিল। একটা আলোচনা ছিল, সঙ্গে সমালোচনা ছিল যে বাংলাদেশের মিডল অর্ডার বেশ ভঙ্গুর, স্ট্রং, এস্টাবলিশড একটা যে মিডল অর্ডার সেটা পাচ্ছে না বাংলাদেশ দল। সেটা ওই সময় ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় ছিল। তবে এখন আবারও বাংলাদেশ ওয়ানডে প্রস্তুতিতে নামছে, একেবারে পুরোদমে নামতে হচ্ছে। 2027 বিশ্বকাপ যে হতে চলেছে 1-1.5 বছর পরে, সেটার মোটামুটি প্রস্তুতি এখন শুরু করছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে। সেই সিরিজে বাংলাদেশের নির্বাচকরা বলুন, বিসিবি বলুন, প্রয়োজনীয়তা অনুভব করেছেন মিডল অর্ডার ঢেলে সাজানোর, একেবারে নতুন করে মেরামত করা যেটাকে বলে। কেন বলছে এই কথা? আপনি যদি একটু স্কোয়াডটা দেখেন তাহলে বুঝতে পারবেন। স্কোয়াডে নতুন করে ফেরানো হয়েছে কাকে? লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব 15 মাস পরে ওয়ানডে দলে ফিরেছেন। লিটন দাস গত জুন বা জুলাই মাসে 2025 সালে শ্রীলঙ্কায় একটা ম্যাচে ডাক মেরেছিলেন ওয়ানডের। তারপরের 2 ম্যাচে তিনি বসেছিলেন। তারপরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ড্রপ ছিলেন, এই ম্যাচে ফিরলেন। আচ্ছা দুঃখিত, এই সিরিজে ফিরলেন। তাহলে লিটন এবং আফিফকে ওই ভাবনাতেই ফেরানো হলো যেন তারা মিডল অর্ডারে সার্ভিস দিতে পারেন। কিভাবে? লিটনকে কিন্তু 4 নম্বরেই ব্যাটিং করানোর কথা ভাবা হচ্ছে। আজকেও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সেই কথাটাই জানিয়েছেন। লিটন মিডল অর্ডারে ভাবনাতে জাতীয় দলে, একই সাথে তার অভিজ্ঞতা। এটা গতকাল বিসিবি যে প্রেস রিলিজ দিয়েছে পাকিস্তান সিরিজের স্কোয়াডে দিয়ে, সেখানেও কিন্তু বলেছে যে লিটনের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাই। হ্যাঁ, তিনি ওয়ানডেতে খারাপ ছন্দ দেখাচ্ছেন বা ভালো ছন্দ দেখাতে পারছেন না, তবে তার বিং দ্য ক্যাপ্টেন অফ টি-20 টিম, তার অভিজ্ঞতাটা বাংলাদেশের লাগবে। আচ্ছা, লিটনকে 4-এ খেলানোর জন্য আনা হলো। আফিফ যদি খেলেন তাহলে তিনি মিডল বা লেট মিডলেই খেলবেন। আর সেখানে রয়েছেন অঙ্কন, সেখানে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহানকে এই স্কোয়াডে রাখা হয়নি, শামীম পাটোয়ারিকে এই স্কোয়াডে রাখা হয়নি। কেননা এবার নির্বাচকরা মনে করেছেন তারা এনাফ বা তাদের পছন্দ মতো সার্ভিস দিতে পারেননি। আচ্ছা, ব্যাটিং অর্ডারের কথা যদি চিন্তা করি, আপনি শুরু থেকে দেখেন, শুরুর কয়েকটা জায়গা ফিক্সড বলা যায়। সাইফ হাসানকে যদি ধরি, সৌম্য সরকারকে যদি ধরি, এই 2 ওপেনার। তবে সাইফ ডানহাতি, সৌম্য আর তানজিদের মাঝে শাফল হতে পারে কে খেলবেন। সবশেষ সিরিজে যদি দেখি, সৌম্য ভালো ব্যাটিং করেছেন। লাস্ট ম্যাচে তিনি 91 রান করেছিলেন। তাই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্য আর সাইফের ওপেনিং জুটি না থাকলে অবাক হতে হবে। 3 নম্বরে নাজমুল শান্তরই জায়গা, 4 নম্বরেই লিটন দাসের জায়গা। গত সিরিজগুলোতে বা গত সিরিজের ম্যাচগুলোতে এই জায়গাতে তাওহিদ হৃদয়কেও খেলতে দেখা গেছে, ঘুরিয়ে ফিরিয়ে অনেকেই খেলেছেন। তবে এখানে লিটন দাস এখন সেটেল হচ্ছেন বলে ধারণা করা যাচ্ছে। তিনি সবশেষ বিসিএলেও ম্যাচগুলো কিন্তু এই মিডল অর্ডারে খেলেছেন 4-5-এ, এবং সেখানে একটা 50ও তার ছিল। তো প্রথম 4টা জায়গা গেল। 5 নম্বরে কে আসতে পারেন? তাওহিদ হৃদয়ের খেলার সম্ভাবনা থাকে। 6 নম্বরে খেলার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আফিফ হোসেন ধ্রুবর। তিনি ফিরলেন জাতীয় দলে, একটা স্টেটমেন্ট তিনি রাখতে পেরেছেন। সবশেষ বিসিএলে একটা সেঞ্চুরি করে ছন্দ তিনি রাখতে পারলেন। তার আগে অদম্য কাপেও তিনি কিন্তু 50 করেছিলেন। ভালো একটা সময় তার যাচ্ছে, ফেরানোর উপযুক্ত মঞ্চ নির্বাচকরা মনে করেছে। তাহলে 5-6-এ তাওহিদ হৃদয় আর আফিফের জায়গা। তবে তারা ইন্টারচেঞ্জ করতে পারেন, তারা শাফল করতে পারেন। অর্থাৎ 5-এ আবার আফিফ আসতে পারেন, 6-এ হৃদয় আসতে পারেন। কারণ হৃদয় কিন্তু বলতেই হবে যে আফিফের থেকে সম্ভবত, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, তবে হৃদয় আফিফের থেকে সম্ভবত বেটার স্লগার। শেষের দিকে তিনি বেটার আফিফের থেকে করতে পারেন হয়তো। আফিফ বরঞ্চ তিনি যে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সেখানে আমি উপস্থিত ছিলাম, এই যে রানের চাকা সচল রাখা, প্রয়োজনে বাউন্ডারি মারা, সিঙ্গলস ডাবলস নেওয়া, এটাতে বেশি সুটেবল। সেটা হয়তো 5 একটা ভালো জায়গা হতে পারে। 6 পর্যন্ত যদি আমরা দেখি, 7-এ মোহাম্মদ আশরাফুল ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছিলেন মিরাজকে তারা প্রেফার করছেন 7 নম্বরে ব্যাট করার জন্য। তো 7টা জায়গায় কিন্তু ফিক্সড বলা যায়। আর 8 নম্বরে হয়তো রিশাদ হোসেন আসতে পারেন। আরেকজন ব্যাটার যার নাম বাদ পড়লো, যিনি একাদশের এই জায়গাতে এখনও আলোচনায় আসলেন না, তিনি মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি ওই উইকেট কিপার ব্যাটার হিসেবে এই জায়গায় ব্যাকআপ হিসেবেই রয়েছেন বলা যায়। নুরুল হাসান সোহান আগের সিরিজে ছিলেন, তিনি তো নেই। আর যেহেতু লিটন দাস এসেছেন, তিনি উইকেট কিপিং করতে পারেন।
আর জাকের আলীর কথা আসলে বলতে হয়, জাকের আলীও তো বাদ পড়েছেন। তো 8 নম্বর পর্যন্ত আমরা মোটামুটি একটা ব্যাটিং অর্ডার পেয়েছি। সবে মিলে বলা যায় যে এই ধারণা আভাস পাওয়া যায় যে বাংলাদেশ, বিসিবি, নির্বাচক সবাই মিলে মিডল অর্ডারে যেন প্রাণ ফেরানো যায় সেই চেষ্টাতে রয়েছেন। তবে এইখানে আরও একটা কথা বলতে হয়, আগামীকাল অল স্টার্সের বিপক্ষে, বিসিএল অল স্টার্সের বিপক্ষে এই ন্যাশনাল টিমের স্কোয়াডের প্লেয়ারদের কিন্তু ম্যাচ রয়েছে। অল স্টার্স টিমে সৌম্য সরকার রয়েছেন, তানভীর ইসলাম রয়েছেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন রয়েছেন। সৌম্য সরকারকে বিসিএলের টিমে দেওয়া থেকে একটা বিষয়ে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সৌম্য কি পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচের জন্য প্রথম একাদশের বিবেচনায় তাহলে একটু পরের দিকেই রয়েছেন? আরেকটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন, তাহলে কি মেইন ম্যাচে ওপেন করার বিবেচনায় সৌম্যর আগে তানজিদকেই ভাবছে কিনা টিম ম্যানেজমেন্ট? তা না হলে সৌম্যকে হয়তো ওই ইয়েতেই রাখতে পারতো, ন্যাশনাল টিমের স্কোয়াডে আগামীকালের ম্যাচের জন্য রাখতে পারতো। তবে না, বিসিএলের অলস্টার্স 11-এ কিন্তু সৌম্যকে রাখা হয়েছে। তো এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর বিসিএল অলস্টার্সের ক্যাপ্টেন কিন্তু আকবর আলী। এইখানে আরও একটা কথা বলতে চাই যে ওই যে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় গাজী আশরাফ হোসেন লিপু কয়েকজন প্লেয়ারের কথা বলেছিলেন না, নুরুল হাসান সোহান বলুন, মোসাদ্দেক হোসেন সৈকত বলুন, তারা বলেছিলেন যে আমরা এই সময় তাদেরকে দলে নিইনি, তার মানে এই না যে তারা আমাদের বিবেচনার বাইরে, তারা আমাদের বিগার পিকচারে রয়েছেন, পরবর্তীতে তারা আসবেন, তারা এসেছেন পরবর্তীতে। হ্যাঁ, মোসাদ্দেক হোসেন সৈকতের ইস্যুটা আলাদা, তবে পরবর্তীতে নুরুল হাসান সোহান ন্যাশনাল টিমে এসেছেন। তো এই জায়গায় আকবর আলীর কথা বলতে হয় যে তার একটা আলোচনা ছিল, তিনি ন্যাশনাল টিমে আসতে পারেন, এই বিসিএলের পরে প্রথম সেঞ্চুরি পেলেন লিস্টেতে, এই বিসিএলে তিনি ন্যাশনাল টিমে চলে আসবেন, এরকম গুঞ্জন আভাস অনেক কিছুর পর আকবর শেষ পর্যন্ত ন্যাশনাল টিমে চান্স পাননি। তবে আকবর আলীকে এই বিসিএল অলস্টার্সের ক্যাপ্টেন করে হয়তো ওই বিগার পিকচারের আভাসটা দেওয়া হলো, তিনি হয়তো সামনে সুযোগ পাবেন, কারণ দল গঠনের প্রক্রিয়া তো শুরু হলো ওয়ার্ল্ড কাপের, এখান থেকে আরও অনেক প্লেয়ারকে হয়তো বাজিয়ে দেখা হবে পরবর্তী সিরিজগুলোতে। তো আকবরের জন্য সেটাও হয়তো একটা বার্তা। আপাতত মিরপুর থেকে প্রথম দিনের একটা প্র্যাকটিস কভার করলাম, পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে যেটা শুরু হয়েছে। রাত প্রায় 10টা বাজতে চলেছে, আগামীকাল ম্যাচ রয়েছে তাদের, ম্যাচটা উপভোগ করবেন। হয়তো সম্প্রচারিত না হলেও ক্রিক ফ্রেন্সিতে সব রকম আপডেট আমরা দেব, সঙ্গে থাকবেন।